হাদি কি প্রচলিত রাজনীতির বাইরের কেউ, মানে তাকেই কেন টার্গেট করা হলো? টার্গেট কি হাদি নাকি বাংলাদেশ? দেখেন, ওসমান হাদির জানা যায় যাওয়ার পরে মানুষের যে উপলব্ধির জায়গাটা, সেই ব্যাপারটা হইল যে এই যে এত মানুষ, অগণিত মানুষ সংসদ ভবনের পাশে তাকে যে এই যে শেষ বিদায় দেওয়ার জন্য যে তার কাছে গিয়েছে, এই প্রাপ্তির জায়গাটা আসলে কি? এর মিনিংটা হলো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করার মতো ঘটনাটা ঘটেছে ওসমান শরীফ হাদির ওপরে আক্রমণে। এবং এই আক্রমণটা ওসমান শরীফ হাদির মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য যেভাবে খোলা করা হয়েছিল, আমার কাছে মনে হয় এটার কারণটা ছিল বাংলাদেশের মানুষকে ভয় পাইয়ে দেওয়া। এই যে একটা ট্রানজিশনাল ফ্রেজের ভেতরে আছে বাংলাদেশের মানুষ, তফসিল ঘোষণা করা হয়ে গেছে, সামনে একটা ইলেকশন, এবং ওসমান শরীফ হাদি তো স্বতন্ত্র প্রার্থীও ছিলেন, নিয়মিত ক্যাম্পেইনও করে বেড়াচ্ছিলেন। সো একটা ভয়ের রাজনীতি যদি চালু করাটা যায়, সিকিউরিটি একটা থ্রেট তৈরি করা যায়, সেটা তো আদতে বাংলাদেশের জন্য ভালো কিছু হয় না। কারণ কম বেশি এটা সবাই বুঝে যে ন্যাশনাল ইলেকশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যে অন্য কোনো প্রার্থীর উপর হামলা হলে কি এরকম রিয়াকশন আসতো? আমার কাছে মনে হয় যে সেই ব্যাপারটা তো মাত্রই তফসিলটা ঘোষণা করা হয়েছিল, 24 ঘন্টা পার হয়নি, আমার কাছে যেটা মনে হয় ঢাকা শহরের প্রাণবিন্দুতে একদম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার যেহেতু ইউনিক কিছু প্রচারণার জায়গাটা ছিল, এবং সে হলো মানে ইয়তদের নিয়েই কাজ করতো, মানে এই যে ইয়ত মাইন্ডসেট নিয়ে তো আসলে খুব বেশি মানুষ তো মাঠে নাই। আবার দেখেন যে ইয়ত মাইন্ডসেট নিয়ে এনসিপি নামক যে দলটা গঠিত হয়েছে, তাদেরও আসলে যে পরিমাণ, মানে আমি বলবো যে ইম্প্যাক্টটা থাকার কথা ছিল, কিন্তু হতাশাজনক হইলেও এটাই সত্য যে ইম্প্যাক্টটা তারা কিন্তু লুজ করা শুরু করেছিল। সো সব কিছু মিলিয়ে ওসমান শরীফ হাদি যেমন কথা বলতেন, প্রত্যেকটা জায়গায় তার স্বকীয়তা ছিল, মানুষের ভেতরে তার মানে একটি স্ফুরণ দেখা যাচ্ছিল ধীরে ধীরে, এবং সেই কণ্ঠটাকে এমন প্রকাশ্য দিবালোকে না মানে থামিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটা কিন্তু যে কারো হৃদয়ে রক্তক্ষরণ করানো উচিত। এবং ওসমান শরীফ হাদির আপনি যদি বিকাশটা খেয়াল করে দেখেন, ধীরে ধীরে উনি কি করছিলেন, রাজনীতিটাকে কিন্তু গোছানো শুরু করছিলেন। আবার আরেকটা ব্যাপার, ওনার ভেতরে আরেকটা ব্যাপার ছিল, কারণ একই সাথে যেহেতু আমরা অনেক শো করেছি, একসাথেই করেছি, ব্যক্তিগতভাবে ওই দিনের পর থেকে আমার জন্য মেনে নেওয়াটা খুবই কষ্টকর একটা মুহূর্ত। তার কারণ ঠিক তার অল্প কয়েকদিন আগে আলাদাভাবে দেখা হয়েছে, অনেকগুলো শো আমরা একসাথে করেছি, অনেক শো, অনেক টক শো, অনেক সেমিনার, সভা সেমিনার, মানে আমাদের মতের পার্থক্য থাকতো অনেক পয়েন্টেই, কিন্তু তারপরে দিন শেষে আমরা কিন্তু একসাথে আলিঙ্গনটা করতে পারতাম। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের একজন ভাই এইভাবে হারিয়ে গেল চোখের সামনে, মানে সহযোদ্ধা টাইপ মানুষ, যারা জুলাইকে ঠিক মতো ওন করে, যারা করে, তাদেরকে তো আমরা আসলে সহযোদ্ধাদের কাতারেই সবসময় দেখি। এবং ওসমান শরীফ হাদির পর আক্রমণ করার কারণে দেখেন অনেকগুলা ব্যাপার, মানে বাংলাদেশের ওই যে জেনজি যে অংশটা আছে, তরুণরা যারা আছে, তাদের দিকে একটা আঘাত দেখানো যে এটা করা যায়। আবার আর একটা ব্যাপার হলো মানুষের দিকে একটা আঘাত ছোড়া, যে ইলেকশন হবে, ইলেকশনটা যাতে ঠিকঠাক মতো না হয়। অতীতেও তো 3টা টার্ম বাংলাদেশে কোনো ইলেকশন হয় নাই। সো যেহেতু আবার একটা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই টাইমে সরকার বারবার করে বলছে যে সবচেয়ে ভালো ইলেকশন ওনারা করতে চায়, কিন্তু করার আগে এই নিরাপত্তার একেবারে জঘন্য অবস্থা দেখিয়ে দিয়ে গেলেন। আবার আর একটা ব্যাপার চিন্তা করেন, যে ছেলেরা ধারণা করা হচ্ছে তারা গুলি করে মেরেছে, এবং ওই যে ডিরেক্ট তো অনেক ভিডিও দেখা যাচ্ছে, তারা ইনকিলাব মঞ্চে গিয়েও বসেছিল আগে, তারা ওই দিন ক্যাম্পেইনেও ছিল। তার মানে আশেপাশে এমন অনেক ঘাতক লেলিয়ে দেয়া আছে, যারা এইভাবে একটা সাপোর্টেস করে সবার ভেতরে একটা বাজে বার্তা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিশ্বাস করেন, আমি একটা দিন, যেদিন প্রথমে গুলি করা হয়, আমি এভারকেয়ারে আমি গিয়েছিলাম, এর জন্য ওই দিনও মানুষের যা রিয়াকশন দেখেছি। তবে প্রথম দিন যখন আমি দেখতে যাই, ওই দিনই মানে মনটা এতটাই খারাপ ছিল, তখনই মনে হচ্ছিল হয়তো বা ফেরত আসাটা খুবই আনলাইকলি হয়ে যাবে। আর আজকের দিনে আমার কাছে মনে হয় যে হাদির কণ্ঠকে বন্ধ করে দিতে চাচ্ছিল যারা, আমার মনে হয় তারা ম্যাসিভলি ফেইল করেছে। তার কারণ এই যে সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রার্থনা হাদির সাথেই ছিল। একেবারে সংসদ ভবনের ওই জায়গাটা কত বড় এটা তো সবাই জানে, মানে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না, এত মানুষ, আশেপাশে মানুষজন গিজ গিজ করছে শুধুমাত্র তার জন্য দোয়াটা করার জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য। মানে এই যে একটা শহীদি মৃত্যু, এটা কিন্তু বাংলাদেশের মানুষের এই যে আধিপত্যবাদ বিরোধী অবস্থানের জায়গাটা বলেন, দেশের শান্তি শৃঙ্খলার জায়গাটা বলেন, এই জায়গায় কিন্তু আবার ঐক্যবদ্ধ করারও একটা বার্তাটা দেওয়া সম্ভব। যে কিছু কিছু আইকনিক ফিগার থাকে, যেমন আবরার ফাহাদের কথা আমাদের মনে আছে 2019 সালে, তখন আমরা ভার্সিটিতে পড়াশোনা করতাম। আবরার ফাহাদের মৃত্যুর খবরটা যখন সকালবেলায় পেলাম,
যেভাবে পিটে মেরে ফেলা হয়েছে, তারপর থেকে দেখেন আবরার ফাহাদ কিন্তু একটা আইকনিক ফিগার হয়ে গিয়েছিল। সেম গোস ফর আবু সাইদ, জুলাই গণ অভ্যুত্থানে ওয়াসিম আকরাম যারা ছিল, মুগ্ধ যারা ছিল, একটা আইকনিক ফিগার হয়েছিল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ওসমান শরীফ হাদিও ততদিনে রেলেভেন্ট থাকবেন। এবং এই জায়গাটা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত না যে তার যে স্বকীয় ভয়েস, দেশের জন্য, মানুষের জন্য এক একজনের এক একটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেটাকে যাতে আমরা রেসপেক্টফুলি গ্রেসটা করতে জানি। যেমন দেখবেন উনি অনেক জায়গায় আছে না যে ঠিক 2 দিন আগে ওই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর অনেক কিছু হচ্ছিল, এই ব্যাপারটা যে হওয়া উচিত না। ধরেন যে আমরা যদি ওসমান হাদির জীবনাচরণটাই ব্যাখ্যা করার চেষ্টা করি, ওসমান হাদি কেন ইনকিলাব মঞ্চটা গড়ে তুলেছিলেন, কেন একটা ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলছিলেন, কারণ উনি মনে করছিলেন যে কোনো একটা জিনিস যদি আমরা পছন্দ না করি তার মানে এইটা না আপনি ভেঙে চুরে ঘুরায় দিলেই ব্যাপারটা হবে না। লেটস আপনি একটা পত্রিকা অফিস ঘুরায় দিলেন, এর মানে এই না যে আদি নিজেও পছন্দ করেন, এই কারণে সে আরেকটা অল্টারনেটিভ তৈরি করেছে। আমার কথা যে আপনি আপনার আদর্শটা প্রচারের জন্য সেই ব্যবস্থাটা তৈরি করেন, অল্টারনেটিভ মিডিয়া। এবং দেখবেন যে কোনো একটা রমনা পার্কে সম্ভবত একতারা বাজিয়ে ওই যে গান গাচ্ছে, সে ওই জায়গায় গিয়ে পার্টিসিপেট করেছে। কিন্তু দেখবেন আমরা এই যে অন্য মতের প্রতি কতটা সহমর্মিতা দেখাচ্ছি, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জেস্চার। তো অকালে নিভে গেছে যে প্রাণটা, সেটার জন্য আমাদের মনে হয় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের ভাইকে আল্লাহ তাআলা খুবই সুন্দর সুসজ্জিতভাবেই জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করবেন। আমাদের শহীদি ভাই, তার প্রতি যারা দর্শক আছেন তাদের কাছেও দোয়া প্রার্থনা করি। এবং আমার কাছে মনে হয় হাদি বাংলাদেশের ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা প্রতীক হিসেবেই সব সময় বেঁচে থাকবে, কারণ শহীদরা কখনো মরে বলে আমি বিশ্বাস করি না। আমাদের হৃদয়ে চির জাগরুক থাক।